আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। কীভাবে অনুষ্ঠান বাড়ির মতন বা একদম অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতন কীভাবে বাসন্তী পোলাও বানানো হয় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি এই বাসন্তী পোলাও। কীভাবে একদম ঠিকঠাক পরিমাপে একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও তৈরি করা যায় বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে, সেই পদ্ধতি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি সে পূজা, আপনারা দেখছেন পূজার স্পেশাল রান্নাঘর। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এটি বানাই। এর সঙ্গে থাকবে আরও অনেক টিপস এবং কিভাবে রেসিপিটি হয় সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই কাচের বাটির 3 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি জল দিয়ে দিলাম, একদম হালকা করে ধুয়ে নেব। জলটা আমি ছেঁকে নিলাম। আর একবার ধুয়ে নেব। এইভাবে আমি ভালো করে দুবার ধুয়ে নিলাম, বেশি ঘষবো না, একদম হালকা করে আমি চালটা ধুয়ে নিলাম। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতন 2-3 বার যতবার ইচ্ছে ধুয়ে নিতে পারবেন। চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার এই চালটা একটু শুকনো পাত্রে এইভাবে মেলে দেবো। জলটাকে চিপে নিয়ে আমি এইভাবে চালটা মেলে দেবো। দেখুন বন্ধুরা, চালটা আমি এভাবে মেলে নিয়েছি। এভাবে মেলে আমি একটু চালটা শুকনো করে নেবো, একদম হালকা শুকনো করে নেব। ততক্ষণ আমি ঘিটা তেলে গরম করে নেব। অনেকেই আছে কাঁচা ঘি ডাইরেক্ট এই চালের সাথে মিশিয়ে নেব, কিন্তু আমি ঘি আর হলুদ একসাথে গরম করে নেব। তো চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো ঘি। এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি বেশ ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে, আর একটু গরম করে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই ঘিটা একটু হালকা ঠান্ডা করে নেব। এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটা যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ একটু ঠান্ডা করে নেব। এই যে ধোঁয়া ওড়াটা বন্ধ হয়ে গেলে তারপর আমি এতে হলুদ দেব। এই দেখুন বন্ধুরা, ঘি থেকে ধোঁয়াটা ওরা বন্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আর একটু সামান্য হলুদ দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে এই গরম
হলুদ আর ঘিটা আমি এতে দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। একদম গরম নেই, আমি হাতে করে এটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি কড়াইটা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে সাদা তেলেও দিতে পারেন। যদি কেউ ঘি খুব বেশি পছন্দ করেন না, তারা সাদা তেলও দিতে পারেন এখানে ঘিয়ের বদলে। আমি এখানে ঘি দিয়ে দিলাম, তাহলে খেতে টেস্ট বেশ ভালো হবে। এই দেখুন বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, দিলাম আর দিলাম এলাচ, আর এখানে দিলাম লবঙ্গ। এটা একদম হালকা হালকা ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা। এরপর আমি এখানে দিয়ে দিলাম এই যে কাজু। আমি এখানে খালি করা কাজু নিয়েছি, আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন। এটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এটা একদম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ। এর সাথে ওটাও বেশ হালকা করে ভেজে নেব। এটা হালকা করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা যে চালটা আছে, সেই চালটা আমি এখানে দিয়ে দেবো। একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। দিয়ে এটা আমি ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এটা একদম বেশ হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চালটা একদম হালকা করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। এই গন্ধটা থেকেই বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা কিন্তু একদম পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে 3 বাটি গোবিন্দভোগ চাল দিয়েছি। এই কাচের বাটি 3 বাটি, এই কাচের বাটি মেপে আমাকে 6 বাটি জল দিতে হবে। তাহলে কিন্তু পরিমাণটা একদম ঠিক থাকবে। আমি 6 বাটি জল দিয়ে দেবো। 2 বাটি দিয়েছি, এখন আমি 4 বাটি দেব। 3 বাটি, 4 বাটি, 5 বাটি, আর 1 বাটি আমি দেবো। এইভাবে কিন্তু জলের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে না, লেগে যাবে। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, একদম আস্তে আস্তে হবে। জলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দেবো পরিমাণ মতো নুন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমি আমার পরিমাণ মতন দিলাম। আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন ঠিক ততটাই দেবেন।
এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট পর আবার দেখব কতটা হয়েছে। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এটা আমি একটু খুলে দেখে নিই। দেখুন বন্ধুরা অর্ধেক হয়ে গেছে। আর 7 মিনিট, 5 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিলে পোলাও একদম তৈরি হয়ে যাবে। এবার আমি আরও 5 থেকে 7 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা এবার আমি দেখে নেবো কতটা হয়েছে। এরকম বন্ধুরা পোলাও হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা এখনো বন্ধ করে দিলাম। এবারে আমি দেখুন বন্ধুরা একদম পোলাও রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে দেখাবে। এভাবে আমি পোলাওটা নামিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বাড়িতে রেসিপিটি করে আমাকে জানাবেন কীরকম হয়েছে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। আবার আপনাদের সাথে ফিরে আসছি।